হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। হোপফুলি গেট টুডে তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024, তোমরা যারা এবারে 2024 সালে যারা ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য আজকে এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে তোমাদের আমি কমেন্টের উপর ডিফেন্স করে আজকে তোমাদেরকে দেখাচ্ছি সিভি রাইটিং। তোমাদের যদি পরীক্ষায় সিভি রাইটিং আসে তাহলে তোমরা কিভাবে ফুল অ্যান্সার করতে পারবা, কিভাবে তোমরা সিভি রাইটিং লিখতে পারবা, সেই বিষয়টি আজকে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো তোমরা যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন তোমাদের আমি সিভি রাইটিংটা দেখাচ্ছি। এই সিভি রাইটিং ফরম্যাটটা আমি অলরেডি সাজিয়েছি। তো তোমরা দেখো, আমি বিষয়টি তোমাদেরকে অ্যানালাইজ করে দিচ্ছি। এখানে সর্বপ্রথম সিভি রাইটিং লিখতে গেলে তোমরা অবশ্যই লিখবা তারিখ। তো অবশ্যই তোমাদেরকে তারিখটা লিখতে হবে। তোমার যে তারিখে পরীক্ষা দিবা সেই তারিখও লিখলে চলবে, কোনো সমস্যা নেই। তারিখটা অবশ্যই মনে রাখবা। আর তারিখ লিখে অবশ্যই নামের মাসের পরে অবশ্যই কমা ব্যবহার করতে হবে তোমাদেরকে, বিষয়টা মনে রাখবা। সর্বোপরি কথা হচ্ছে তোমরা তারিখ লিখবা। এখানে তারিখ লেখার পর এখানে লিখবা জেনারেল ম্যানেজিং ডিরেক্টর অথবা দ্য প্রিন্সিপাল। যদি জেনারেল ম্যানেজিং ডিরেক্টরের কাছে তোমাদের এই সিভিটা হস্তান্তর হয় তাহলে জেনারেল ম্যানেজিং ডিরেক্টর, বা কোনো কোম্পানির হলে অবশ্যই জেনারেল ম্যানেজিং ডিরেক্টর লিখবা অথবা দ্য প্রিন্সিপাল। ঠিক আছে? যদি কলেজ ক্ষেত্রে হয় সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে দ্য প্রিন্সিপাল লিখতে হবে। এখন এই প্রতিষ্ঠানটির নাম অবশ্যই দিবা, কোন প্রতিষ্ঠান থেকে তোমাদের এই নিয়োগ দেবে, কোন প্রতিষ্ঠানে তোমরা আবেদন করতেছো সেই প্রতিষ্ঠানের নাম অবশ্যই দিতে হবে। এরপরে ওই প্রতিষ্ঠানের ঠিকানা, যে কোনো একটা ঠিকানা দিতে হবে, অথবা আমি সেম ওয়েতে যেভাবে দিয়েছি তোমরা সেম ওয়েতে এখানে লিখতে পারো, নো প্রবলেম। এরপরে অবশ্যই সাবজেক্ট লিখবে। এখানে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টটা তোমাদের পরীক্ষা থাকবে সেই পোস্টটা এখানে বসাই দিবা। ক্লিয়ার? এরপরে আসি স্যার লিখবা। স্যার লিখে অবশ্যই কমা দিতে হবে। এরপরে মূল বিষয়টা আমি খুব সংক্ষিপ্ত আকারে দিয়েছি। এখানে দেখো, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। এখানে লিখবা দিস ইজ ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টিসমেন্ট ফর আ পোস্ট। ঠিক আছে? তার মানে এই যে তোমরা যে কোশ্চেনে তোমরা যে আবেদনটি দেখতেছো, অর্থাৎ তোমাদের নিয়োগপত্রটি যে দেখতেছো, যার জন্য তোমরা যে পদের জন্য আবেদন করবা, এই পদটি কিন্তু তোমরা কোথায় দেখলে? একটা পোস্টারে দেখেছো, তাই না? যে কোনো একটা পোস্টারের নাম থাকবে অথবা তোমাদেরকে দিতে হবে। যেমন তোমরা দেখেছো এই পদটি হচ্ছে ডেইলি স্টার, ডেইলি স্টারে এই নিয়োগটা ছেড়েছে। সুতরাং তোমাদের অবশ্যই একটা পত্রিকার নাম এখানে ইউজ করতে হবে, অথবা তোমাদের যদি কোশ্চেন পেপারে যদি কোনো পেপারের নাম থাকে ওই পেপারের নামটি তোমাদেরকে দিতে হবে, অথবা যদি না থাকে তাহলে তোমরা এখানে যেটা আছে ডেইলি স্টার, এই ডেইলি স্টার পত্রিকাটা তোমরা অবশ্যই লিখবা, অথবা প্রথম আলো দিতে পারো, যে কোনো দিতে পারো যদি না থাকে। আর যদি থাকে তাহলে সেই পত্রিকার নামটি অবশ্যই দিতে হবে। ক্লিয়ার? এরপরে তোমরা এই যে প্রথমে যে ডেটটা দিয়েছো এই ডেটটা মাথায় রাখবা। ঠিক আছে? এই ডেট অনুযায়ী তোমরা এখানে দিয়ে দেবা, অর্থাৎ আবেদনের যে তারিখ, তোমরা কত তারিখে আবেদনটা করতেছ। ঠিক আছে? এখানে আরেকটা বিষয় তোমরা মনে রাখবা, এই যে আমি এখানে ডেটটা দিয়েছি এই ডেটটা একটু বোঝার বিষয় রয়েছে। এই ডেটটা হচ্ছে তোমাদের যদি তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া থাকে সেই ডেটটা তোমাদেরকে এখানে বসাতে হবে, নতুবা তোমরা সেম ওয়েতে একটা বসাবে। এখন এখানে একটা আরেকটা বিষয়, সেটা হলো অনেক সময় সার্কুলার যখন ছাড়ে, সেই কত তারিখে সার্কুলারটা ছাড়লো তোমরা যে পত্রিকায় দেখতেছো, অর্থাৎ কত তারিখে সার্কুলার ছাড়ছে সেই ডেটটা তোমরা এখানে বসাই দিবা। ঠিক আছে? যদি থাকে, আর না থাকলে তোমরা সেম ওয়েতে একটা ডেট দিয়ে দেবা। এরপর লিখবা অ্যাজ ইউ উইল সি অন মাই enclosed CV I have an education background। তার মানে তোমার সিভিতে সব এডুকেশন ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাই না? সেটা অবশ্যই তোমরা এখানে বলবা।
এরপর প্রফেশনালস এক্সপিরিয়েন্স এন্ড ট্রেক্স রেকর্ড ফর হুইচ ইউ আর সার্চিং মাই পার্টিকুলার are submitted below for your kind considerations. এরপরে may I therefore pray and hope that you will be kind enough to give me the opportunity, the face, the interview to prove my competence for the post. তার মানে তুমি বলতেছো যদি আমার সবকিছু পছন্দ হয় অবশ্যই আমাকে ইন্টারভিউর জন্য ডাকলে আমি কি সর্বদা প্রস্তুত রয়েছি, ঠিক আছে। ফেস টু ফেস আমি অ্যান্সার দিতে পারবো। এরপর লাগবে ইয়োর ফাইটফুলস, তোমাদের নাম একটা যে কোনো নাম দিয়ে দেবা। এরপরে আসো ইনক্লোজ ইয়োর্স, যে তোমাদের মানে সিভিতে কি কি থাকতেছে খামের মধ্যে সেটা তোমরা উল্লেখ করে দেবা, যেমন পাসপোর্ট সাইজ ছবি 2 কপি, সিভির উইথ কভার লেটার, ঠিক আছে, অল একাডেমিক সার্টিফিকেশনস ফটো কপিস তোমার অবশ্যই দেবা, প্রফেশনালস ওয়ার্কস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এগুলো কিন্তু একটা জবের ক্ষেত্রে যখন তোমরা অ্যাপ্লাই করো এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হয়, এগুলো উল্লেখ থাকে যে এগুলো তোমাদেরকে অবশ্যই শো করতে হবে। তো তোমাদেরকে তো পরীক্ষায় শো করতে হবে না, পরীক্ষায় জাস্ট লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসি মূল সিভিতে, ঠিক আছে। আমরা তো এতক্ষণ অ্যাপ্লিকেশনটা লিখলাম, অ্যাপ্লিকেশনটা দেখলাম, এরপর তোমাদেরকে তোমার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটা রিসাম লিখতে হবে। সিভি সর্বদা 2 পেজের হয়, 1 পেজের হয়ে থাকে, তবে 2 পেজেরটা গ্রহণযোগ্য, কেননা 1 পেজে হচ্ছে অ্যাপ্লিকেশন এবং 2 পেজে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, তোমাদের যে ডিটেলস, তোমার যে ডিটেলস সেগুলো তোমাদেরকে শো করতে হবে, সেটা তোমরা 2 পেজে করলে বেটার হয়। এখানে লিখবা রিসাম অফ কমিউনিকেশনস, ইমেল একটা নাম্বার দিবা, যে কোনো ইমেল, আমি অথবা যেটা দিয়েছি সেটা রাখলে চলবে। এরপরে তোমরা দিবা মোবাইল ফোন, ঠিক আছে, যেটা প্রত্যেকে দিতে হয়। আর মোবাইল ফোন নাম্বারটা খুব সেনসিটিভ হিসেবে দিবা, তোমরা ডিরেক্টলি কোনো মোবাইল নাম্বার না দিয়ে পরীক্ষায় এইভাবে এই মোবাইল নাম্বারটা তোমরা দিয়ে দেবা, ঠিক আছে। এরপর আসো ক্যারিয়ার অবজেক্টিভ, ঠিক আছে, অর্থাৎ তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা তোমরা কোন সালে কত পয়েন্ট পেয়েছো, ঠিক আছে, কোন ইউনিভার্সিটিতে কোন কলেজ থেকে সেটা তোমরা লিখবে। যেমন এসএসসি তে কমার্স থেকে দিনাজপুর বোর্ড থেকে জিপিএ 5 2012 সালে পাস করছে, এসএসসি কমার্স থেকে দিনাজপুর বোর্ড থেকে জিপিএ 5 পেয়ে 2014 সালে পাস করছে, বিবিএস অ্যাকাউন্টিং ঢাকা ইউনিভার্সিটি থেকে 4 পয়েন্ট পেয়ে 2018 সালে পাস করছে, এমবিএ অ্যাকাউন্টিং ঢাকা ইউনিভার্সিটি থেকে 4 পয়েন্ট পেয়ে 2020 সালে পাস করছে, ঠিক আছে। তোমার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেটা তোমাদের জবের ক্ষেত্রে দিতে পারো, আর যেহেতু এটা এক্সাম পরীক্ষায় লিখবা, তো এখানে যেটা আছে সেম ওয়েতে একটা তোমরা লিখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আসি পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস বলতে তোমার পিতামাতা বা তোমার গ্রাম এগুলো আর কি, তোমার ন্যাশনাল আইডি কার্ড এগুলো সম্বন্ধে এখানে পার্সোনাল ডিটেলস, ফাদার্স নেম লিখবা, তোমার ফাদার্স নেম যেটা হয় সেটা লিখবা এখানে, মাদার্স নেম লিখে তোমার মায়ের নাম যেটা সেটা এখানে লিখবা, ঠিক আছে। এরপর আসো ডেট অফ বার্থ, এটা ডেট অফ বার্থ একটা দিবা, তোমার জন্ম তারিখ অবশ্যই তুমি জানো সেটা এখানে বসাই দিবা, জেন্ডার লিখবা, হাইট, ঠিক আছে, হাইটটা অবশ্যই দিতে হয় জবের ক্ষেত্রে। এরপর মেরিটাল স্ট্যাটাস, আনম্যারিড, তুমি বিবাহিত না অবিবাহিত সেটাও দিতে পারো, নো ম্যাটার। এরপরে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ, আর ন্যাশনাল আইডি নাম্বারটা তোমরা দিয়ে দেবা, ঠিক আছে, অবশ্যই ন্যাশনাল আইডি নাম্বার যে কোনো একটা ভাবে সংখ্যা তোমরা ইউজ করতে পারো, এরা যখন তোমার পরীক্ষায় অ্যান্সার করবা, কিন্তু বাস্তবে যখন কোনো সিভি দিবা অবশ্যই তোমার সঠিক তথ্যগুলো এখানে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো রিলিজিয়নস মানে ধর্ম, তোমার ধর্ম কি সেটা এখানে দিবা। এরপর পার্সোনাল অ্যাড্রেস, সরি এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার জন্ম যেখানে সেই অ্যাড্রেসটা, ঠিক আছে। আচ্ছা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস বলতে তোমার প্রথমে গ্রাম দিবা, তারপরে ডাকঘর দিবা, তারপরে থানা দিবা, তারপরে জেলা দিবা, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এরপর এটা ডাবল হয়েছে নো ম্যাটার।
এরপরে তোমরা অবশ্যই তোমরা চাইলে অবশ্যই পোস্ট কোডটা ইউজ করতে পারো, সেটা তোমার চাহিদা মতো। আমি এখানে দিয়েছি, তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। এরপর কারেন্ট লোকেশন লালমনিরহাট, বর্তমান কোথায় অবস্থান করতেছো? লালমনিরহাট। তোমাদের ব্লাড গ্রুপ যদি থাকে, ব্লাড গ্রুপ তো প্রত্যেকটি মানুষেরই থাকে, কেউ জানে কেউ জানে না, তবে তোমার ব্লাড গ্রুপ একটা, যে কোনো ব্লাড গ্রুপ একটা তোমার লিখে দিলে ভালো হয় পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে? এটা যে কোনো একটা ব্লাড গ্রুপ তোমরা দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন তোমরা প্রপার ওয়েতে বাস্তব জীবনে যখন সিভি কোনো জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করবা, তখন কিন্তু তোমার আসল ব্লাড গ্রুপটা দিতে হবে, ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখবা। তো এই হচ্ছে বিষয়, আমি সিভিটা দেখলাম। তোমরা অবশ্যই আমার এই সিভিটা যদি তোমরা কোথাও কম বুঝে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা একটু টেনে দেখবা, ইনশাল্লাহ তোমরা বুঝে যাবা। ফরম্যাটটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর আমার পিডিএফ হ্যান্ডআউট একটা তৈরি হয়েছে লার্নিং ইউটিউব চ্যানেল থেকে, সাকসেস একাডেমির পক্ষ থেকে। আমার এই পিডিএফ হ্যান্ডআউটটি তোমরা যারা চুজ করতে করেছো গতবার, তারা অবশ্যই ভালো রেজাল্ট করেছো। তো গতবারের ন্যায় এবারও আমরা একটা পিডিএফ হ্যান্ডআউট তৈরি করেছি তোমাদের জন্য। সহজেই এটা গ্রহণযোগ্য আর সহজেই এটা পাওয়া যায়। 5 মিনিট, জাস্ট অনলি 5 মিনিটের মধ্যেই অর্ডার কনফার্ম হলেই তোমরা পিডিএফ হ্যান্ডআউটটি পেয়ে যাবা। সেক্ষেত্রে তোমরা অবশ্যই পড়ার ভালো সুযোগ পাবা, ঠিক আছে? দ্রুত নিয়ে নাও। এটা তোমরা যদি চাও যে না আমরা কপি করে আমরা প্রিন্ট আউট করে পড়বো, সেটাও করতে পারো। আবার যদি চাও যে না আমরা মোবাইল থেকে পড়বো বা ল্যাপটপ কম্পিউটার থেকে পড়বো, নো ডাউট, যে কোনো জায়গায় তোমরা থাকো না কেন, বাজার যে কোনো জায়গায় থাকো না কেন, মাঠে ঘাটে, তোমরা মোবাইল অন করে তোমরা এই পিডিএফ হ্যান্ডআউট থেকে, শর্ট সাজেশনটা থেকে তোমরা অবশ্যই এগুলো পড়ে নিতে পারো। কিন্তু বাস্তবিক জীবনে আসলে বই যখন তোমরা পড়ো, শুধু বাসার মধ্যেই পড়ো, সঙ্গে নেওয়ার কোনো চান্স থাকে না। তো আমি এই জন্য পিডিএফ হ্যান্ডআউটটি তোমাদেরকে দিচ্ছি। পিডিএফ হ্যান্ডআউটটি তোমরা যে কোনো সময় পড়তে পারো মোবাইল থেকে, ঠিক আছে? এই জন্য অনেক সহজ হয়ে যায়। তো তোমরা অবশ্যই পিডিএফ হ্যান্ডআউটটি নিতে পারো। যারা নিতে চাও, আমার লার্নিং রবি ফেসবুক পেজ আছে, সেখানে আমাকে ইনবক্স করলে হয়ে যাবে। আর মোবাইল নাম্বার স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিতেছো, এই মোবাইল নাম্বার ফোন দিলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। তোমরা তোমাদের এক্সাম সামনে, অবশ্যই তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে পারো। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।